হরে কৃষ্ণ। রাসূল আপনারা ভীষণ ভালো আছেন। আজ আপনাদের আমি দর্শন করাবো একচক্রা ধাম। নিত্যানন্দ প্রভু আবির্ভাব তিথিতে একচক্রা ধামে প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থী এসে ভিড় জমায়। তো প্রতি বছরের রেকর্ডকে হার মানিয়ে 2024-এ লক্ষাধিক ভক্ত এসে উপস্থিত হয়েছিলেন এই একচক্রা ধামে। বন্ধুরা, একচক্রা ধামে রয়েছে অনেক মন্দির, আর প্রত্যেকটা মন্দিরের A to Z আপনাদের আমি দর্শন করাবো। এছাড়া যে ভক্তদের ঢল নেমেছিল সেগুলোকে আপনাদের দর্শন করাবো। তার জন্য ভিডিওটি 30 মিনিটের হয়ে গেছে। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা দর্শন করেন, পুরো A to Z আপনারা দর্শন করতে পারবেন। দেখতেই পাচ্ছেন অনেকে আগে কিন্তু এসে উপস্থিত হয়েছে একচক্রা ধাম প্রবেশের যে বিশাল প্রবেশের সামনে। আর এখানে ভিড়টা দেখতে পাচ্ছেন, হাজার হাজার নয় লক্ষ লক্ষ দর্শনার্থীদের ভিড়। আর এই ভিড়ের মাঝে প্রথমে আপনারা যখন এই তরুণটি ভেদ করে প্রথমে প্রবেশ করবেন, ঠিক তার লেফট সাইডে একটি মন্দির দেখতে পাবেন। সেটি হচ্ছে আমাদের ইস্কন মন্দির। আর আপনারা জানেন ইস্কন প্রত্যেকটা স্থানে খুব সুন্দর সুন্দর মন্দির স্থাপন করেছে আপনাদের জন্য। আর এই নিত্যানন্দ ত্রয়োদশীর এই বিশেষ দিনে সেখানে আপনাদের জন্য প্রচুর পরিমাণে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। আপনারা জানেন ম্যানেজমেন্ট এবং রুলস অ্যান্ড রেগুলেশন মায়াপুর ইস্কন তথা পৃথিবীর বুকে যত ইস্কন রয়েছে প্রত্যেকটা ইস্কনই খুব দায়িত্ব সহকারে পালন করে। এছাড়া আমাদের এখানকার লোকাল পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশকে জানাই অসংখ্য ধন্যবাদ, যারা এই মেলাটিকে সুন্দরভাবে পরিচালনা করেছে। তো যাই হোক, আপনারা যখন এই ইস্কন মন্দির প্রবেশ করবেন, প্রবেশ করে এখানে দেখতে পাবেন যে প্রসাদের ব্যবস্থা রয়েছে, এছাড়া ভগবান দর্শনের সুন্দর ব্যবস্থা রয়েছে। আর এছাড়া এই ইস্কন মন্দিরটাকে পার করে আমরা চলে যাবো নিত্যানন্দ প্রভু যেখানে আবির্ভাব হয়েছিল ঠিক সেই স্থানে। তারপর সেখান থেকে আমরা যাবো আটুয়ারা, তারপর যাবো আমরা ওখানে রয়েছে পঞ্চ পাণ্ডব তলা। প্রত্যেকটা স্থানের A to Z আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন যখন এই ইস্কন মন্দিরের দিকে আসবেন, মানে জন্মস্থানের দিকে যত আগাবেন, ভিড়ের যেমন ভিড়ের পরিমাণটা বেড়ে থাকবে, ঠিক তেমন অনেক মন্দির দর্শন করবেন। এছাড়া অনেক কয়েকটা জায়গা রয়েছে যে জায়গাগুলো আপনাদেরকে দর্শন করাবো। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই যে ভিড়টা আপনাদের দেখাচ্ছি এটি কিন্তু একদম ভোরের মানে 7টা সাড়ে 7টার ভিড়টা। আর দেখতেই পাচ্ছেন এখানে অনেক প্রভুজিরা রয়েছে যারা ইস্কনের ডিভোটি এবং বিভিন্ন গৌড় বৈষ্ণবদের এরকম বহু দোকান আপনারা দেখতে পাবেন। সেখান থেকে আপনারা পারলে এরকম সুন্দর সুন্দর আপনারা গ্রহণ করতে পারেন। এই নিত্যানন্দ ত্রয়োদশীর বিশেষ দিনে যেমন ভক্তরা এখানে আসছেন, শুধুমাত্র ভক্ত নয়, লোকাল যে লোকাল যারা রয়েছে, যারা তারাপীঠের কাছাকাছি রয়েছে, প্রত্যেকেই কিন্তু এই নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থানে এই বিশেষ দিনে আসেন। আপনারা প্রত্যেকেই জানেন নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া কখনো চৈতন্য মহাপ্রভুর সান্নিধ্যে যাওয়া যায় না। আর চৈতন্য মহাপ্রভুর কৃপা না হলে কখনো কৃষ্ণের চরণে আশ্রয় হয় না। তো আমরা গৌড় বৈষ্ণব হওয়ার জন্য আমাদের উচিত প্রথমে নিত্যানন্দ প্রভুর কাছে আমাদের প্রার্থনা করা উচিত, যাতে নিত্যানন্দ প্রভু আমাদের কৃপা করেন এবং চৈতন্য মহাপ্রভুর সান্নিধ্যে আমরা যেতে পারি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু লক্ষাধিক দর্শনার্থী এই একচক্রা গ্রামে এসে উপস্থিত হয়েছে। একচক্রা গ্রামটি এত সুন্দর একটি গ্রাম, শান্ত শিষ্ট, একদম পুরো শান্ত পরিবেশ এখানে আপনারা দেখতে পাবেন। দেখতেই পাচ্ছেন যে আমাদের বাড়ির কাছ থেকে আসতে পারি না, সেখানে কোন দূর দেশে রাশিয়া থেকে ছুটে এসেছে এমন হাজার হাজার দর্শনার্থী এবং ভক্তরা। বন্ধুরা, আজ সত্যি একটা কথা না বললেই নয়, যদি তুমি না হয়তো তবে কি বলতে হবে, সত্যি এটা প্রভুপাদের কৃপায় আজ গোটা দুনিয়ায় এই প্রচার, ভগবানের নামের প্রচার। যেখানে একচক্রার মতন একটি গ্রাম, যেখানে নিত্যানন্দ প্রভু আবির্ভাব হয়েছেন, সেই স্থানে ইউরোপ, রাশিয়া, আমেরিকা থেকে ছুটে আসছেন ভক্তরা। ভাবুন তো, আর আমরা কি অদম, আমরা আসতে পারছি না। প্রিয় বন্ধুরা, কথায় কথায় আমরা কিন্তু এসে উপস্থিত হয়ে গেছি ইস্কন গেটের সামনে। আর ইস্কন গেটের সামনে যখন আমরা এসে উপস্থিত হয়েছি, তখন দেখতেই পাচ্ছেন যেন জনজোয়ারের সৃষ্টি হয়েছে। এই জনজোয়ার ছেড়ে আমরা ভেতরে যাবো, ভেতরে গিয়ে ভগবান দর্শন করবো এবং ভগবান দর্শন করে আমরা এখান থেকে টান চলে যাবো নিত্যানন্দ প্রভুর আবির্ভাবে। আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে একচক্রা। আর এর মন্দিরটা এত সুন্দর, আপনারা যদি সময় পান, আপনারা তো বছরের বিভিন্ন সময় তারাপীঠ দর্শনে আসেন। মায়ের দর্শনের সঙ্গে সঙ্গে এখানে আসবেন, এখানে এসে ভগবান দর্শন করে যাবেন। আপনারা প্রত্যেকেই জানেন তার নাম হচ্ছেন পরম বৈষ্ণবী, মানে পৃথিবীর মধ্যে সব থেকে পরম বৈষ্ণব হচ্ছে দেবাদিদেব মহাদেব, আর সব থেকে বড় বৈষ্ণবী হচ্ছেন মা।
সত্যি মায়ের কাছ থেকে আমাদেরকে বিভিন্ন ধন যশ ঐশ্বর্য এইসব না চেয়ে আমাদের প্রত্যেকেরই উচিত মায়ের কাছ থেকে কৃষ্ণ ভক্তি চাওয়া। সত্যি মা কিন্তু সদা সব সময় কৃষ্ণের আরাধনা করে চলেছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন একাচক্রা গ্রামের মধ্যে এত সুন্দর একটি মন্দির, এটি তারাপীঠ থেকে মাত্র 8 কিলোমিটার দূরে। আপনারা অনেকেই হয়তো এই মন্দিরে এসেছেন। এই মন্দিরে দুপুরের প্রসাদের ব্যবস্থাও কিন্তু আছে, আপনারা অন্য জায়গায় আসবেন প্রসাদ এবং থাকার ব্যবস্থাও আছে। যে একটি ভিডিও আপনাদের জন্য আমি বানান, সেখানে থাকবে এখানকার যে সুন্দর সুন্দর মানে রুম বুকিং এর সংক্রান্ত বিভিন্ন তথ্য। তো যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ভগবানের বিভিন্ন এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর। এখানে রয়েছে গৌরনিতাই এবং রয়েছে রাধাকৃষ্ণ এবং সখী। তো এখানে যে অল্টারটি এই বিশেষ দিনের জন্য একটি ডিফারেন্ট ভাবে সাজিয়ে তোলা হয়েছে। মানে কি বলবো, নিত্যানন্দ প্রভু যেন একটি গ্রামের সন্তান, মানে গ্রামের ছেলে, আর গৌর আমাদের একদম গ্রামের, আমাদের একদম কাছের। তো ঠিক তেমন ভাবেই কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন এর মধ্যে আপনারা দেখতে পাবেন এর মধ্যে রয়েছে বিভিন্ন রেস্টুরেন্ট। সেখানে আপাতত চাউমিন, পাস্তা এবং বিভিন্ন পকোড়া এগুলো পাবেন। আর এখানে দেখতেই পাচ্ছেন মাতাজি এবং প্রভুজিরা তারা বিভিন্ন রকম সেবা কার্য চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এইভাবে স্কনের ভক্তরা তারা সেবা কার্য চালিয়ে যাচ্ছে। আজ গোটা পৃথিবীতে গর্ব করে বলতে পারি যে ইসকন এমন একটি সংস্থা, যে সংস্থা প্রত্যেকটা স্থানে গিয়ে তারা এইভাবে প্রচার করে যাচ্ছে। এর জন্য কিন্তু আমাদের সনাতন ধর্মের আজ বহু দূরে এগিয়ে যাচ্ছে। আমি বলছি শুধুমাত্র ইসকনই প্রচার করছে, এবং অনেক সংস্থা রয়েছে তাদের আমি কুর্নিশ জানাই যারা এইভাবে ভগবানের নাম প্রচার করে। আর এখানে দেখতেই পাচ্ছেন বাড়ির জন্য এখান থেকে প্রসাদ নিয়ে যেতে পারেন, খাজা গজা আরো অনেক কিছু এখানে রয়েছে, লাড্ডু, এরকম অনেক কিছু আপনারা নিয়ে যেতে পারেন। প্রিয় বন্ধুরা, চলুন এখানে যেখানে লক্ষাধিক ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে সেখানে কি অ্যারেঞ্জমেন্ট সেটি আমরা দেখি। তো এখানে যখন আমরা প্রবেশ করি দেখতেই পাচ্ছেন এখানে ফুলকপি, গাজর এবং রয়েছে কুমড়ো ও বাঁধাকপি, এরকম মানে কি বলবো হাজার হাজার পিস এরকম প্রতিনিয়ত এরকম ভাবে বানানো হচ্ছে। আর এগুলো চলে যাবে সবজির মধ্যে। আর এখানে দেখতেই পাচ্ছেন মাঝিরা কত সুন্দর নম্রতা এবং ভদ্রতা এবং কি বলবো বিনম্রতার সঙ্গে তারা এখানে সেবা কার্য চালিয়ে যাচ্ছে। এর জন্য এরা কিন্তু কোনো রকম দিচ্ছে, এরা কিন্তু স্বয়ং হয়ে নিত্যানন্দ প্রভু হয়ে তারা প্রচার কার্য চালিয়ে যাচ্ছে। আর এই বাঁধাকপি দিচ্ছেন, প্রত্যেকটি বস্তা আলু দিচ্ছে, চাল দিচ্ছেন, এগুলো প্রভু থেকে আসছে। আপনারাই ডোনেশন করেছেন, আপনারাই পাঠিয়ে দিয়েছেন। আপনাদের জন্যই এই বিশাল কার্যকলাপ এটি কিন্তু সম্পূর্ণ হচ্ছে। আপনারা সহযোগিতার হাত না বাড়িয়ে দিলে এরকম কিন্তু হওয়া সম্ভব নয়। প্রিয় বন্ধুরা, এই বছর আপনারা যারা সহযোগিতা করতে পারেননি তারা চেষ্টা করবেন পরবর্তী বছর। ভাবুন তো বাঁধাকপির দাম মাত্র কত টাকা, 5 টাকা 6 টাকা করে কিলো। আপনি যদি 100 পিস বা 200 পিস বাঁধাকপি আপনি যদি ডোনেট করেন, তাহলে হতো আপনার খুব বেশি হলে 300 থেকে 400 টাকা দেওয়া হবে। কিন্তু আপনি ভাবুন তো আপনারা এই যে ক্ষুদ্র সহযোগিতা, ক্ষুদ্র দান, সেটির জন্য কিন্তু হাজার হাজার দর্শনার্থী এবং ভক্তদের মুখে অন্ন হচ্ছে। এবং তারা এই দর্শনে এসে তারা যেন কোনো কষ্ট না পায়, অভুক্ত না ফিরে যায়, সেটি কিন্তু এখানে হচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক ভক্তরা এখানে কত সুন্দরভাবে এখানে কুমড়ো তৈরি করছে, মানে কুমড়োটাকে টুকরো করছে, এগুলো দেখতেই পাচ্ছেন। আপনি চাইলে এই সহযোগিতা কিন্তু করতে পারেন, এখানে এসে আপনি এরকম সেবা কার্য চালিয়ে যেতে পারেন। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে বিনম্র অনুরোধ, এরপর আছে হোলি মানে গৌর পূর্ণিমা। সেখানে শ্রীরাম মায়াপুরে নবদ্বীপে লক্ষ লক্ষ দর্শনার্থী ভক্তরা কিন্তু এসে উপস্থিত হয় শ্রীরাম মায়াপুর নবদ্বীপ এবং ইস্কন মন্দিরে। সেখানে ওখানে চলে আমাদের ফুটবল লাইভ স্টার্ট হয়ে যাবে। তো প্রতিনিয়ত আপনারা তো জানেন অন্নদান কমপ্লেক্সে ফ্রিতে প্রসাদ পাওয়ানো হয় চারবার। আপনারা যদি চান আপনারা কিন্তু সেবা কার্য সেখানে সেবায় অংশগ্রহণ করতে পারেন। তো চলো রন্ধনশালাটি আমরা দর্শন করি। দেখতেই পাচ্ছেন বিশাল বিশাল কড়াইতে করে রান্না হচ্ছে। আর যে একটা কড়াই দেখতে পাচ্ছেন, এই কড়াইয়ের ওজন কত জানেন? এই কড়াইয়ের ওজন মানে কি বলবো প্রচুর। আমার নিজেরও জানা নেই, কুমতিগুলোকে ওজন মিনিমাম 30 থেকে 35 কিলো বেশি। প্রতিনিয়ত এরকম ভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এটি ছোট্ট একটা ক্যাম্পাস থাকার জন্য আমাদের স্কোয়ারে যে সুলভ রন্ধনশালা রয়েছে সেখান থেকে প্রচুর ভক্তরা এখানে এসেছে এই কার্য সম্পূর্ণ করার জন্য, শুধুমাত্র আপনাদের প্রসাদ দেবার জন্য। তো এরকম ভাবে সেবা কার্য কিন্তু স্কোয়াড অযোধ্যাতেও কিন্তু চালিয়ে যাচ্ছে অলরেডি। শুধুমাত্র অযোধ্যাতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এইভাবে চালিয়ে যাচ্ছে। তো চলুন এখন এই স্থান থেকে বেরিয়ে যাব এবং বেরিয়ে গিয়ে আমরা যাবো নিত্যানন্দ যে স্থানে আবির্ভাব হয়েছিল সেই স্থানে। প্রচন্ড ভিড় থাকা একটু তো সময় লাগবে, আর এই ভিড় আপনারা কিন্তু দর্শন করবেন, দেখবেন যে কত দর্শনার্থী এবং কত ভক্ত, তার মাঝে হয়তো আপনারই কোনো রিলেটিভ, আপনারই হয়তো মঞ্চের মধ্যে আপনারা দর্শন করে যেতে পারেন।
আপনারা কে কে একাচোপড়া ধামে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একাচোপড়া ধাম এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে এবং পরবর্তীতে সেটা মায়াপুরের অনেক আপডেট কিন্তু আসতে চলেছে। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের 150তম আবির্ভাব তিথি মায়াপুর এবং মায়াপুরের অনেক গৌরীয় মঠে খুব জাঁকজমকপূর্ণভাবে সেলিব্রেট হতে চলেছে 28 তারিখ থেকে, 27 তারিখ থেকে, সরি 27 তারিখ থেকে। তারপর নতুন মন্দিরের খুব সুন্দর ভিডিও আসতে চলেছে, নতুন মন্দিরের ওপেনিং হতে চলেছে, তার সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। তো এখনো যারা আমাদের সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অন করে রাখবেন আর আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। চাইলে এই মন্দিরে বা এখানে আপনারা অন্য টাইমেও আসতে পারেন, অন্য টাইমে কিন্তু খুব ফাঁকা থাকে, তো সেই সময় আসলে চারিদিকটা আপনারা দর্শন করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে ভক্তরা কিন্তু প্রতিনিয়ত ঠিক এইভাবে সেবাভাবে চালিয়ে যাচ্ছে। এখানে অনুদান গ্রহণ কেন্দ্র, এখানে কি করবেন, এখানে আপনারা এসে এখানে যে বিশাল যে অনুষ্ঠানটি হচ্ছে এই অনুষ্ঠানের হয়ে আপনারা সহযোগিতা করতে পারেন এবং সহযোগিতা করে আপনারা এই কার্যক্রমে আরো ভালোভাবে আপনারা তুলে ধরতে পারেন। বন্ধুরা চলুন, ইস্কন তো অনেক দর্শন হলো এবং ইস্কন থেকে এখন আমরা বেরিয়ে সরাসরি চলে যাব আমরা নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থানে, যেখানে নিত্যানন্দ প্রভু আবির্ভাব হয়েছিল সেই স্থানে। আর ভিড়টা যখন ধরছে আপনারা এই ভিড় ঠেলে আমি কিন্তু আপনাদের জন্য পৌঁছে যাবো নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থানে। সেখানে গিয়ে আপনাদের সরাসরি দর্শন করাবো নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান। প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন ইস্কনের বাইরে প্রচন্ড ভিড় আর আমাকে পৌঁছাতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে। আর তার জন্য আপনাদের কাছ থেকে আমি চেয়ে নিয়েছি আজ 30টা মিনিট। এই 30টা মিনিট আপনারা কিন্তু একদম বোর হবেন না, আপনারা সুন্দর হরিনামের মধ্যে দিয়ে আপনারা কিন্তু দর্শন করছেন এই একাচোপড়া ধাম। প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে পুলিশ ভ্যান, যাতে কোনোরকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আর আপনাদের কাছে বিনম্র অনুরোধ, এরকম বিভিন্ন ধর্মীয় আছেন যারা বিভিন্ন বয়স্ক মানুষ, আপনাদের কাছে হাত জোর করে আপনাদের অনুরোধ, আপনাদের তীর্থ ভ্রমণের সময় কিন্তু অলরেডি এক্সপায়ার হয়ে গেছে। আপনাদের খারাপ ভাবুন ভালো ভাবুন, আমার করার কিছু নেই। একটাই সময়, সেটি হচ্ছে ইউথ, মানে রয়েছে। আর আমার যারা অডিয়েন্স রয়েছেন, যারা ইউথ রয়েছেন, তাদের কাছে আমার অনুরোধ, আপনাদের এখনো সময় থাকতে থাকতে তীর্থস্থান ভ্রমণ করুন, বয়সকালীন অনেক প্রবলেমে পড়বেন। কথায় কথায় আমরা কিন্তু এসে উপস্থিত হয়ে গেছি নিত্যানন্দর যে জন্মস্থান, যে আবির্ভাব স্থান, সেই তরুণটির সামনে। আর এই তরুণ ভিতরে আমরা যখন ভেতরে প্রবেশ করছি, ভেতরে কিন্তু ভিড়টা বেশ হয়েছে। প্রথম ভিড়টা ইস্কন মন্দিরে কেন অতটা ভিড়, কেননা প্রথমে তরুণ মানে মানে প্রবেশ করার সময় প্রথমে ইস্কন মন্দিরটা পড়ে, যে কারণে ইস্কন মন্দিরটা কিন্তু প্রচন্ড ভিড়, জায়গাটাও কিন্তু খুব একটা বেশি না, কিন্তু এই জন্মস্থানের জায়গাটা কিন্তু অনেক বড়। ইস্কনের থেকে এখানে জায়গাটা মানে এত বড় জায়গা, ভিড়টা কম দেখছেন কেন বলুন তো? কেননা প্রথমে তো ইস্কন মন্দিরটা পড়ছে আর সবাই গিয়ে ওখানেই ভিড়টা লাগছে। আর দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে জন্মস্থান। আর এই জন্মস্থানে আমাদের সর্বপ্রথম এসে এখানে ভগবানকে দর্শন করে বাকি প্রত্যেকটা স্থানে যাওয়া উচিত। তোমরা দেখতেই পাচ্ছেন এই জায়গাটা এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। আমি যখন দেখেছি প্রায় একটা মাঝে মাঝে গেছি 2-3 মাস অন্তর স্কুটিটাকে নিয়ে আমি কিন্তু চলে আসি। আমার হচ্ছে স্কুটিতে আমি কিন্তু পৌঁছে যাই। চারিদিকটা দর্শন করে আমি ইস্কন মন্দির থেকে প্রসাদ কখনো কখনো এই মিঠাই বাড়ি থেকে আমরা প্রসাদ পাই, প্রসাদ পেয়ে আমরা রাস্তা কাটিয়ে পরের দিন সকালবেলা এটা হলে ঠিক বেরিয়ে যাবো, দর্শন করি, মায়ের দর্শন করে আবার মায়ের ফিরে আসি। তো দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে বিভিন্ন ব্যান্ড। কেন বলুন তো, এই ব্যান্ডটি মানে এখানকার মানে কি বলবো খুব সুন্দরভাবে এরা আসলে সেরকম ভাবে নিতাইয়ের গাড়িতে এরকম এরকম প্রোগ্রাম করেন এবং করে তারা ফিরে যায় নিজেদের বাড়িতে। এই যে ছোট্ট ঘরের মধ্যে রয়েছে ষষ্ঠী, আমার মনের মধ্যে প্রবেশ করি এবং মা বাবা আমাদের পবিত্র হয়ে গেল। প্রভুর কাছে আমাদের চেয়ে নেওয়া উচিত চৈতন্য মহাপ্রভুর কৃপা। এই দেখতেই পাচ্ছেন এটি একটি ষষ্ঠীতলা। এই ষষ্ঠীতলা আপনার মা ষষ্ঠী মায়ের দর্শন করে এখন বাইরে বেরিয়ে দেখছে
ভিড়টা যেভাবে মেলা যাবে কিন্তু এরপরে এই স্থানটা আছে দর্শন করতে আসে বিশাল প্রিয় বন্ধুরা, কথায় কথায় আমরা কিন্তু এসে উপস্থিত হয়েছি হাটুয়াতে। নিত্যানন্দ প্রভু তার মায়ের জন্য সমস্ত তীর্থকে এই স্থানে আহ্বান জানিয়েছিল, আর এটি হচ্ছে সেই হাটুয়ারা। এখানে পুণ্য স্নান করেছিল নিত্যানন্দ প্রভুর মা, আর এই স্থানে প্রত্যেকেই ভক্তরা এসে কিন্তু পুণ্য স্নান করে। কেন এই স্থানটি এত পবিত্র? কারণ নিত্যানন্দ প্রভুর মা অসুস্থ, মানে বৃদ্ধ হয়ে গেছে, যে কারণে সমস্ত ছিল যেমন যেমন নিত্যানন্দ প্রভু এই স্থানে আহ্বান জানিয়েছিল সমস্ত তীর্থকে, আর সমস্ত তীর্থ এই স্থানে এসে উপস্থিত হয়েছিল, যে কারণে প্রতি বছর এই স্থানে কিন্তু এসে এসে স্নান করে। এই স্থানে স্নান করে সমস্ত তীর্থস্থানের স্নানের লাভ কিন্তু পেয়ে যাবে। আপনারা সময় সুযোগ পেলে অবশ্যই আসবেন, আর এসে এখানে অবশ্যই স্নান করবেন, আপনাদের ভালো হবে। তো দর্শন করছেন হাজার হাজার লক্ষ দর্শনার্থী তারা এসেছিল। নর্দমা হচ্ছে সেটি যমুনা, গঙ্গা। গঙ্গা কিন্তু অনেকে নর্দমার সঙ্গে তুলনা করে, কিন্তু কি ভক্তর কাছে গঙ্গা একটি মায়ের মতন। কিন্তু দেখুন আজ গঙ্গা কত রকম ভাবে পরিবেশন করছে, তারা করছে এগুলো তোমাকে আমার মতো ভালো। আমি যারা গঙ্গার স্থানে আসি আমার দেশ আমার এই সমস্ত জিনিস এই স্থান থেকে ফেরার পথে আরো এক বাড়ি থেকে আমরা একটু ঘুরে যাচ্ছি। আমরা এখানে একটু প্রসাদ পাওয়ার ইচ্ছা ছিল, কি করবো প্রচন্ড ভিড়টার জন্য আমরা এখন চলে যাচ্ছি যেখানে যে পঞ্চপাণ্ডব বলা রয়েছে। পঞ্চপাণ্ডব এই গাছের মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে, এখন তো ভক্তদের ভক্তি দেয় এটাকে যাওয়ার রাস্তায় ধরেছে, সেই রাস্তাতে আমরা যাচ্ছি না, কারণ সেখানে প্রচন্ড ভিড়। সেই স্থানে আমরা যখন যাবেন তখন দেখবেন এরকম একটি মন্দির, যেখানে রয়েছে জগন্নাথ জগতের সুভদ্রা। এটি কিন্তু স্কুলের একজন ভক্ত পরিবার পরিচালনা করে। আপনারা অবশ্যই স্থানে আসবেন, এখানে কিন্তু দুপুরের প্রসাদের ব্যবস্থা থাকে। আমরা এখন এসেছি পঞ্চপাণ্ডব, লড়াইতে করে প্রসাদের ব্যবস্থা করছে। এই ভিড় একটু হবে, কিন্তু প্রসাদের অভাব হবে না। তো চলুন, দেখতেই পাচ্ছেন ভক্তদের জন্য এখানে যত সুন্দর সেবা আপনি চালিয়ে যাচ্ছে। তো মজার কাণ্ড, আমরা যখন তখন এই দুজনা সুন্দরভাবে হরিনামের সঙ্গে নৃত্য করছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। কি বলবো, এতটা ভালো লেগেছে যে কারণে আপনাদের সঙ্গে শেয়ারটা করতে পারলাম না। ভিড় এই স্থানে নেই, ভক্ত ওদিক দিয়ে ঘুরে যাচ্ছে, তো যে কারণে আমি এই স্থানে দাঁড়িয়ে এখানে ভিডিও ফুটেজ দিচ্ছি আপনাদের জন্য। দেখুন সুন্দরভাবে তারা নৃত্য করছে। চলুন এরপর আমরা ভেতরে যাবো, ভেতরে গিয়ে আমরা পঞ্চগঙ্গা দর্শন করবো, এবং দর্শন করে ফিরে যাবো। আরো কয়েকটি স্থান রয়েছে, সেই সব জায়গা আমরা দর্শন করবো। জগন্নাথ মন্দির রয়েছে, আরো বেশ কয়েকটা স্থান রয়েছে, সেগুলোকে আমরা দর্শন করবো। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি এসে উপস্থিত হয়েছি পঞ্চপাণ্ডব তলায়। এখানে কিন্তু পঞ্চপাণ্ডবদের দর্শন করতে পারবেন। কোনো টাইমে আসলেও এই স্থানে দর্শন করতে পারবেন। বন্ধুরা এখানে কিন্তু ক্যামেরা নেই, কিন্তু তিনি কিন্তু আমার সাবস্ক্রাইবার, যে কারণে আমাকে ক্যামেরা করতে দিয়েছে। তো চলুন এই স্থান থেকে এখন আমরা যাবো আরো কয়েকটি স্থানে। তো দেখতেই পাচ্ছেন এখানে রাস্তায় কত ভিড়, আর এই ভিড় ছেড়ে আমি পৌঁছে যাবো আরো আগে। সেখানে বেশ কয়েকটি জায়গা রয়েছে পঞ্চপাণ্ডবরা যখন যেখানে ধরাকালে প্রবেশ করেছিল, যে স্থান দিয়ে সেই স্থান দর্শন করবো। মন্দির রয়েছে, সেখানে আমি দর্শন করবো। এই দর্শন করতে করতে আমরা আবারও ফিরে আসবো মন্দিরে, এবং মন্দির থেকে আরো ফিরে যাবো, সেখানে প্রসাদ গ্রহণ করবো। প্রসাদ গ্রহণ করে আমরা ফিরে যাবো আবার আমরা মায়াপুরে, কেননা মায়াপুরে অনেক ফেস্টিভ্যাল রয়েছে, আরো কয়েকটি মিটিং রয়েছে, যেগুলোকে আমাকে অ্যাটেন্ড করতে হবে, যে কারণে আমাকে সেখানে পৌঁছে যেতে হবে আজকের মধ্যেই। কারণ এটি হচ্ছে কিছু নেই, আমি থেকে যেতে চেয়েছিলাম আপনাদের ভিডিও দর্শন করতে চেয়েছিলাম, কিন্তু আপনাদের কিছু নেই, কারণ গৌর পূর্ণিমা আসছে, সামনে বড় বড় ফেস্টিভ্যাল রয়েছে, সেগুলো তো করতে হবে, তার জন্য মিটিং রয়েছে, সেগুলোকে করতে হবে। তো চলুন, আমি কিন্তু পৌঁছে গেছি সেই স্থানে, যে স্থানে রয়েছে বেশ কয়েকটি মন্দির। তো এখানে আসতেই ভিড়টা দেখতে পাচ্ছেন, এই স্থানের জায়গাটা এতটা সরু, যে কারণে ভিড়টা এখানে প্রচন্ড ভিড়। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে বিনম্র অনুরোধ, এর আগেও আমি বলেছি, আপনারা যারা বয়স্ক মানুষ আছেন তারা এই ভিড়ের মধ্যে আসবেন না। যদি তীর্থস্থান দর্শন করতে হয় অন্য টাইমে আসুন, এসে দর্শন করুন, আর দর্শন করে আপনারা বাড়িতে ফিরে যান, অযথা আপনারা আসবেন না। এটি হচ্ছে বান্ডির বন, যে বাঁকারায় রয়েছে, বাঁকারায় সামনে তার মন্দির রয়েছে, সেই মন্দিরেও যাব, সেই মন্দিরে গিয়ে আমরা দর্শন করব। তো আপনার বৃন্দাবনে তো এটি হচ্ছে কি জানি, এটি হচ্ছে গুপ্ত বৃন্দাবন।
এখানে অনেক কিছু রয়েছে। এই জায়গাটা আপনারা দর্শন যদি করেন চারিদিকে, তাহলে আপনারা বৃন্দাবন দর্শনের আপনারা কিন্তু ফল পাবেন। তো দেখতেই পাচ্ছেন ভিড়টা কতটা, দেখতেই পাচ্ছেন। তো কি বলবো, আপনাদের ভাষায় প্রকাশ করতে পারছি না। তো আরো একবার বলছি, যারা ইউথ রয়েছে তারা এখনো সময় রয়েছে, তারা আসুন তীর্থস্থান দর্শন করুন। বয়সকালে কিন্তু তীর্থ ভ্রমণের জন্য নয়, তীর্থ ভ্রমণের জন্য উপযুক্ত সময় এই ইউথ, এই অল্প বয়স। এই সময় চলে গেলে আপনারা কিন্তু আর ফিরে পাবেন না। তার জন্য এই সময় কিন্তু আপনাদের আসতে হবে, না আসলে কিন্তু আপনারা কিন্তু ধর্মস্থান, আমাদের যে বিভিন্ন স্থান রয়েছে সেগুলোকে আমরা দর্শন করতে পারবো না। দর্শন না করলে কি হবে, আমাদের জীবন অধুরা হয়ে যাবে। আমাদের পৃথিবীতে এসে আমাদের যে কাজ, সেই কাজটা আমরা কি, আমাদের চাকরি করছি, আমরা কেউ বিজনেস করছি, প্রত্যেকেই করে, আমি নিজেও একজন মানে কাজ করি বিভিন্ন ভাবে। তো যাই হোক, এরকম অনেকে রয়েছে সার্ভিস মারা, অনেকে রয়েছে বিজনেসম্যান, প্রত্যেকেই কিন্তু আসেন এই স্থানে। তো আপনারা যারা বাড়িতে বসে বসে অজুহাত দিচ্ছেন যে সময় নেই, আপনারা অজুহাত দিতে দিতে কখন দেখবেন আপনাদের টাইম চলে গেছে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন প্রভু বাংলায় শ্রী মন্দিরের কাছে আমরা এসে পৌঁছে গেছি। আর ঠিক এইখানে রয়েছে একটি জগন্নাথ মন্দির, মানে অভিন্ন পুরী, মানে কি বলবো, এটা হচ্ছে মানে এই একাচক্র ধামটি এমন একটি স্থান, এখানে আসলে আপনি শ্রীক্ষেত্র পুরী দর্শন করতে পারবেন, অভিন্ন বৃন্দাবন দর্শন করতে পারবেন। আর তো কাছেই রয়েছে নবদ্বীপ ধাম, এটি না হয় নাইবা বললাম। তো দেখতেই পাচ্ছেন এই মন্দিরের মধ্যে আমরা প্রবেশ করবো না, কারণ এই মন্দির থেকে আমরা যাবো এখন বাঁকড়াইকে দর্শন করতে। বাঁকড়াইকে দর্শন করে ফেরার পথে আমরা মন্দির দর্শন করবো, কেননা মন্দিরটি অলরেডি কিন্তু বন্ধ আছে। কারণ এই টাইমে বন্ধ থাকবে, কিন্তু আবার চলবে বেশ খানিকটা পরে, তার জন্য আর ভিডিও দিতে কোনো লাভ নেই। এখানকারও একজন কাজটি, তিনিও কিন্তু আমার সাবস্ক্রাইবার, তিনি বলেছেন তবু আপনি পরে আসুন, আপনাকে আমি পুরস্কার থেকে প্রত্যেক দর্শনার্থী ভক্তদের দর্শন করানোর সৌভাগ্য প্রাপ্ত করিয়ে দেবো। এটি আমার কাছে ভীষণ ভালো লাগে। আজ মানে চারিদিকে প্রত্যেকে মায়াপুর ব্লগ, আজ আমি হয়তো শুরু করেছিলাম কয়েকটা, মানে কি বলবো, আমি হয়তো ভাবতেও পারিনি আজ আমাদের এই পরিবারটি এত বৃহৎ একটি পরিবারের অংশগ্রহণ করবে। কারণ আপনাদের ভালোবাসায় আজ মায়াপুর ব্লগ মানে 2 লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার, এবং ফেসবুক পেজে 2 লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার ব্লগস মানে গেইন করেছে। তো তবে আপনাদের মানে প্রায় 4 লক্ষেরও বেশি ফলোয়ার্স আমাদের গোটা চ্যানেল জুড়ে, এবং ইনস্টাগ্রাম রয়েছে, আরো বেশ কয়েকটা চ্যানেল রয়েছে। তো যাই হোক, আপনারা দর্শন করছেন একাজক্র ধাম। তো সম্পূর্ণ আপনাদের ভালোবাসা, আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন, আমাদের রেসপন্সিবিলিটি যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দর্শন করব এবং আপনাদেরও দর্শন করব। আমার এই কথায় মানে কি বলবো, এই বকবক হয়তো অনেকেরই অপছন্দের, কিন্তু কি করব বলুন, অনেকেই যে আমাকে ভালোবাসে, যে 1-2 জন হয়তো অপছন্দের, কিন্তু কয়েক লক্ষ ভক্তরা তো, মানে দর্শনার্থীরা তো বা সদস্যরা, তারা হয়তো আমাকে ভালোবাসেন। কিছু করার নেই। আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে একজোড়া ধাম, আর শেষের দিকে এসে উপস্থিত হয়েছি, এবং এরপর আমরা বাঁকড়াইকে দর্শন করবো। বাঁকড়াইকে দর্শন করতে আমি পরে এসে পেরেছিলাম, কিন্তু যে এখানকার যে ট্রাস্টি রয়েছে একজন, তো তিনি আমার ফেসবুক পেজের ফলোয়ার্স, তিনি আমাকে অনেক আগেই বলেছে যে প্রভুজি ওই দিন আপনার প্রচণ্ড ভিড় থাকবে, তো যে কারণে হয়তো আপনি দর্শন করতে পারবেন না। কিন্তু আমি এমন একটা টাইমে এসে উপস্থিত হয়েছি, যে টাইমে মানে কি বলবো, সত্যি আমি দর্শন করতে পারিনি বাঁকড়াইকে, অন্য টাইমে দর্শন করেছি। আর দেখতেই পাচ্ছেন বাঁকড়াইয়ের সাইডে কত সুন্দর সুন্দর মাটির বাড়ি, দোতলা বাড়ি, এগুলো দেখতে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। দেখতেই পাচ্ছেন মন্দিরটিতে আমি প্রায় 40 মিনিটেরও বেশি এখানে দাঁড়িয়েছিলাম, এবং তারপর একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, তো যে কারণে আমি দর্শন করতে পারিনি। তো পরে এসে আমি আবার দর্শন করেছিলাম, কিন্তু তখন আর আপনাদের দর্শন করাতে পারিনি। তো আপনারা বাঁকড়াই গুগলে সার্চ করে বাঁকড়াইকে দর্শন করে নেবেন। আমি বলবো গুগলে সার্চ করবেন না, আপনারা সরাসরি এসে দর্শন করুন, কেন গুগলে সার্চ করবেন? আপনারা সরাসরি আসুন, দর্শন করুন বাঁকড়াইকে। এটা যখন গ্রামে আসুন, কেন আসবেন না? আমাদের সনাতন ধর্মে এগুলো করতে ঐতিহ্য, আমাদের সনাতন ধর্মে রক্ষা করার দায়িত্ব আমাদের রেসপন্সিবিলিটি, আমাদের প্রত্যেকের উচিত। প্রত্যেকের ভাগে বিভিন্ন পার্কে যাবেন, মাঠে পরে যাবেন, তারপর দেখা যাবে পার্ক। তো যাই অনেক হচ্ছে, ভিডিও সম্পূর্ণ দেবো, আমি আর গল্প করছি না। আর সাবস্ক্রাইব করেন না, বিভিন্ন সাবস্ক্রাইব বেল আইকন অল করে রাখুন। পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটিকে আপনারা ফলো করে রাখুন, নাহলে আমার সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপনারা মিস করে যাবেন। দর্শন করুন, এটি হচ্ছে নিত্যানন্দ প্রভুর বাড়ি। আর বাড়িতে যে ব্যান্ড বাজিয়ে আছে সেটি আপনারা দর্শন করুন। এরপরে বেশ কয়েকটা স্থান রয়েছে, সেগুলো আপনারা দর্শন করুন। ভিডিওটি কন্টিনিউ করার জন্য
অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মাইক্রো ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। মাইক্রো ব্লগ মায়ের কলকাতা ভারতের বিভিন্ন প্রান্তে ঠিক এইভাবেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে। প্রত্যেকটা ধর্মীয় স্থান A to Z আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে। মাইক্রো ব্লগ এমন একটি চ্যানেল, যে চ্যানেলের মধ্যে আপনারা শুধু স্পিরিচুয়াল, শুধুমাত্র ধর্মীয় স্থান আপনারা দর্শন করতে পারবেন। এখানে আজে বাজে আগড় বাগড় আপনারা কিচ্ছু পাবেন না। এই ধরনের ভিডিও আপনারা যারা চয়েস করে থাকেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। রয়েছে তারা যেন বুঝতে ভিড় না লাগে। কারণ আমাকে যখন বলে যে সবজি আপনার একটা ইউটিউব চ্যানেল আছে না, আমার সত্যি করতে আমার লজ্জা লাগে বলতে, কেননা এখন ইউটিউব চ্যানেলের মধ্যে এত নোংরাম হচ্ছে, যে কারণে ইউটিউব চ্যানেল আমি নিজেও সার্চ করতে সত্যি আমার লজ্জা বলতে পারে। তো যাই হোক, আপনাদের জন্য আমি চেষ্টা করি যে আপনাদের মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য বিভিন্ন ধর্মীয় স্থানটা সুন্দরভাবে দর্শন করার জন্য। এখন আমরা দর্শন করছেন নিতাইয়ের বাড়ি, আবার আমরা ঘুরে ঘুরে নিতাইয়ের বাড়ি আর দর্শন করছি। এখানে বিভিন্ন লজেন্স, ট্রফি এবং বিভিন্ন বাতাসা হরিণ লুটের মতন ছড়ানো হচ্ছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন হরিণ লুটের মতন ছড়ানো হচ্ছে। এগুলো ভীষণ আনন্দ লাগে, কারণ বাচ্চাদের নিয়ে আসে তারা ভীষণ আনন্দ পাবে। বন্ধুদের নিয়ে আসেন না, মানে আমার সঙ্গে যোগাযোগ করুন। কি করে যোগাযোগ করবো? ইনস্টাগ্রামে আপনারা কন্ট্যাক্ট নাম্বার দেবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের নিয়ে আসবো। আমি কথা দিচ্ছি, আমাকে এক্সট্রা কিছু দেওয়া লাগবে না। আমি বলছি আপনাদের সঙ্গে আমি আসবো, আপনাদের ঘোরাবো, প্রত্যেকটা স্থান আমি ঘোরাবো, আমি কথা দিচ্ছি। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা। জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীরাম, মায়াপুর কি, জয় নিত্যানন্দ প্রভুর আবির্ভাব।